যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছেন। বাঘটি ভালো আছে, সুস্থ আছে, এই পর্যন্ত আর কি। বাঘিনী জিনাত এখন আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে। বন দপ্তর জানিয়েছে, সোমবার কখনো ঝিমিয়েছে, কখনো খাঁচায় বসে জিরিয়ে নিয়েছে জিনাত। এদিন সকালে মাংস খেতে দেওয়া হয়, তা ছুঁয়েও দেখেনি বাঘিনী জিনাত। খেয়েছে শুধু ওআরএস, কোনো ওষুধ দিতে হয়নি। জিনাত সুস্থই রয়েছে। অ্যাপারেন্টলি কোনো ইনজুরি নেই, অবজারভেশনে রাখা আছে, বোঝার চেষ্টা হচ্ছে যে কিরকম আছে। আজকে সে সকালে খায়নি কিছু, চিন্তার কিছু নেই, কারণ সে যথেষ্ট পরিমাণ ছাগল এবং শুয়োর খেয়েছে এই যে কদিন পুরুলিয়া বাঁকুড়ায় ছিল। রবিবার বিকেলে বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ে বাঘিনী জিনাত। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। রবিবার রাতেই তাকে আনা হয় কলকাতায় আলিপুর পশু হাসপাতালে। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প, এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে। সেখান থেকে দুয়ারসিনি হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। এ জঙ্গল থেকে ও জঙ্গল, দীর্ঘ পথ পাড়ি দেয় জিনাত। ছুঁয়েও দেখেনি বন দপ্তরের রাখা টোপ। শেষমেশ বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘ। সেখান থেকে আলিপুর পশু হাসপাতাল। 3 বছরের বাঘিনী, ওজন 135 কেজি। কবে ঘরে ফিরবে এই জিনাত, কবে ফিরবে ওড়িশার জঙ্গলে, এ নিয়ে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত হতে পারে। নিউজ 18 বাংলা।